আপনাকে স্বাগতম উইথহোস্টের আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ডোমেইন ক্লাউডফ্লায়ারে অ্যাড করতে হয়। সো ক্লাউডফ্লায়ারে অ্যাড করার জন্য প্রথমেই আপনার ডোমেইনটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং যদি আপনি আপনার cPanel-এর সাথেও এটা কানেক্ট করতে চান সেক্ষেত্রে cPanel বা সার্ভারের আইপিটা লাগবে। সো আইপির জন্য আমি cPanel লগ ইন করে নিব আর এখানে আমাদের ডোমেইনটা আছে অ্যাক্টিভ। সো আমরা অ্যাক্টিভ ডোমেইনে যেটা কানেক্ট করতে চাই বেসিক্যালি ওইটার মধ্যে ক্লিক করে রাখবো বা ওইটা নেম সার্ভার আপডেটের ক্ষেত্রে প্রয়োজন আর কি। সো আমরা ক্লাউডফ্লায়ারে চলে যাব। তো ক্লাউডফ্লায়ারে আসার পরে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। সো লগ ইনে ক্লিক করার পর আমি আশা করব আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করা সম্পর্কে জানেন। সো অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা জাস্ট এখান থেকে লগ ইন করে নিব আমাদের অ্যাকাউন্টগুলোতে। অ্যাকাউন্টে লগ ইন করার পর প্রথমেই আপনাদেরকে দেখাবে যে আপনি ডোমেইন একটা অ্যাড করতে পারবেন বা অ্যাড করার অপশন দেখাবে। যেহেতু আমার অলরেডি দুইটা ডোমেইন অ্যাড করাই আছে, সো সেক্ষেত্রে আমাকে এখানে ওই রকম অপশন শো করছে না। সো সেটা করার জন্য আপনি এখানে অনবোর্ড আর ডোমেইন এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে মেনু থেকে অ্যাড ডোমেইন এখান থেকেও ক্লিক করতে পারেন কানেক্ট ডোমেইনসে। তো আমি এখান থেকে অনবোর্ড ডোমেইনে ক্লিক করব। আর অনবোর্ড ডোমেইনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি পেজ শো করবে। মূলত যখন আপনি সাইন আপ করবেন কোনো ডোমেইনে, তখন আপনাদেরকে এরকম একটি পেজ দেখাবে। সেখানে আপনার ডোমেইন নেমটা লিখে দিবেন, যেটা আপনি অলরেডি কিনেছেন, যেটা ক্লাউডফ্লায়ারে অ্যাড করতে চান সেটি এখানে দিয়ে দিবেন। তো এটি দেওয়ার পরে আমরা কুইক স্ক্যানে রাখবো, কারণ আমরা চাই যে cPanel থেকে যে ডিএনএস রেকর্ডগুলো আছে সেগুলো এটা অটোমেটিক ডিটেক্ট করুক। তো আমি দেখিয়ে দেবো ম্যানুয়ালিও কিভাবে অ্যাড করতে পারেন সেটিও দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সিলেক্ট প্ল্যান, আমরা ফ্রিতেই যাব। তো এখানে দেখেন আমাদের সকল ডিএনএস রেকর্ডগুলো চলে আসছে। এখান থেকে আপনি যদি কোনো ডিএনএস রেকর্ড ডিলিট করতে চান বা অ্যাড করতে চান আপনি এখান থেকে করতে পারবেন। সো এখানে সবগুলো রেকর্ডই ঠিক আছে। সো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ টু অ্যাক্টিভেশন এখানে ক্লিক করব। তারপর এখানে আমাদের এখন মূল কাজ, এই যে নেম সার্ভারগুলো আছে সেগুলো আমাদের ডোমেইনে সেট করতে হবে। আমরা ক্লিক টু কপি এখানে ক্লিক করব। তারপর এই যে নেম সার্ভার সেখানে ক্লিক করব এবং এই যে নেম সার্ভার 1-এ আমরা নেম সার্ভারটা দিয়ে দেব। আর এই নেম সার্ভার 2 এটাকেও আমরা কপি করে আমাদের নেম সার্ভার 2-তে দিয়ে দেব। তো দেখুন আমাদের নেম সার্ভার চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে দেখুন এখানেই লেখা আছে যে আমাদের ডোমেইনের নেম সার্ভার আপডেট হতে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। সো সেক্ষেত্রে আমাদেরকে একটু ওয়েট করতে হবে বেসিক্যালি। এই যে এখানে দেখুন 24 আওয়ার্স প্রসেস নেম সার্ভার চেঞ্জ। সো অপেক্ষা করব কিছু সময় পর যে আমাদের ডোমেইনটা হোস্টিংয়ের সাথে কানেক্ট হয় কিনা। নেম সার্ভার আপডেট করা হয়েছে। এখন আমরা নেম সার্ভার আপডেট হয়েছে কিনা এটা কিভাবে চেক করবেন? এটা চেক করার জন্য আপনি DNS প্রিন্টে চলে যাবেন, print.com/wise। আমরা DNS প্রিন্ট ওয়াইজ এখানে চলে আসব। এখানে আসার পরে আপনাদের ডোমেইন নেমটা লিখে দিবেন। আমিও লিখে দিচ্ছি। সো ডোমেইন নেমটা লিখে দেওয়ার পরে এখানে দেখুন যে আমাদের নেম সার্ভারটা আপডেট হয়ে গিয়েছে, কিন্তু এটা এখনো যে ক্লাউডফ্লায়ার ডিটেক্ট করতে পারছে না, কারণ এখানে লিখেই আছে যে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে এটা আপগ্রেড হইতে। এটা সবার ক্ষেত্রেই সেম, কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়, কিছু ক্ষেত্রে একটু সময় লাগে। সো এখানে দেখুন এখানে এখনো আপডেট হয়নি। সো আমরা অপেক্ষা করব। সো ততক্ষণে আমরা ডিএনএস রেকর্ডগুলোর বিষয়টা দেখে নিই। আমরা এখান থেকে যে ডিএনএস রেকর্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের ডিএনএস রেকর্ডগুলো সবগুলো আছে। তো এখন আপনারা ধরেন কোনো ডিএনএস রেকর্ড অ্যাড করবেন, সেটা কিভাবে করবেন? আমি এই রেকর্ডটা ডিলিট করে দিই। সো দেখুন এটা আমাদের ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা এই রেকর্ড
ডোমেইন কানেক্ট করার জন্য আমাদেরকে হচ্ছে এই রেকর্ড এড করতে হয়। সো এখন আমরা হচ্ছে এই রেকর্ড কিভাবে অ্যাড করব? এই রেকর্ড এড করার জন্য আমরা এখান থেকে অ্যাড রেকর্ডে ক্লিক করব। অ্যাড রেকর্ডে ক্লিক করার পর এখানে এই যে নেম রিকোয়ার্ড, এখানে আপনার ডোমেইন নেমটা লিখবেন অথবা এখানে @ দিয়ে দিবেন। সো আমি @ দিয়ে দিলাম। মানেই হচ্ছে আপনার ডোমেইন নেম। তারপর এখানে আইপি অ্যাড্রেস দিতে বলছে। এখন যদি আপনার কোনো সার্ভার থেকে থাকে সেই আইপিটা এখানে দিবেন। যদি কোনো হোস্টিং থেকে থাকে সেক্ষেত্রে এখানে হোস্টিং এর আইপিটা দিবেন। সো যেহেতু আমার হোস্টিং আছে, এখানে এই যে হোস্টিং এর আইপিটা আমি নিয়ে নিব। তারপর কপি করে ফেললাম। তারপর এখানে পেস্ট করে দেব। তারপর সেভে ক্লিক করে দেব। তো দেখুন এভাবে হচ্ছে আপনি ডোমেইনে রেকর্ডগুলো অ্যাড করতে পারেন। আমি যদি দেখি আমার সাইটটা হচ্ছে লাইভ রয়েছে। এখানে সাইটটা লাইভ রয়েছে। এখন আপনি চাইলে আরো অন্যান্য রেকর্ডও অ্যাড রেকর্ডে ক্লিক করে এখান থেকে হচ্ছে রেকর্ডগুলো সিলেক্ট করে অ্যাড করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।